নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে আসলাম অন্যরকম একটা রেসিপি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেউ স্কিপ করে যাবেন না, আশা করি ভালো লাগবে। এখানে নিয়েছি কয়েকটা পমফ্রেট মাছ, তার মধ্যে ভালো করে লবণ হলুদ দিয়ে আমি মেখে নেব মাছটাকে। খুব সুন্দরভাবে মাছটা মেখে নিতে হবে হাত দিয়ে। এবার আমি দুপাশেই কড়াই বসিয়ে দিয়েছি, দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দুটো কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি। এক পাশে আমি মাছগুলো ভেজে নেব, মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আরেক পাশে আমি 3-4টে বড়ি ভেজে নামিয়ে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি কেটে রাখা সবজি দিয়ে দিলাম। আমরা অনেকেই লাল শাকটা খেয়ে ডাঁটাগুলো ফেলে দিই, কিন্তু আমি আজকে ডাঁটাগুলো ফেলিনি। লাল শাকের ডাঁটার মধ্যেই একটা পটল কুচিয়ে দিয়েছি, গাজর কুচিয়ে দিয়েছি, আর একটা আলু সরু সরু করে কেটে দিয়েছি। দিয়ে আমি এই চচ্চড়িটা রান্না করব। খেতে খুব দুর্দান্ত হয় বন্ধুরা এই চচ্চড়িটা। আপনারা সর্ষে বাটাও করতে পারেন, কিন্তু আমি আজকে সর্ষে বাটা করব না, যেহেতু মাছটা আমার সর্ষে বাটা হচ্ছে, তাই আমি সর্ষে বাটা করলাম না। সবজিটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, সেটাও নামিয়ে নিয়েছি। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে টমেটোটাকে কষিয়ে নেব। টমেটোটা যেই কষানো হয়ে যাবে, তার মধ্যে আমি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। চলুন ওই পাশে গিয়ে সবজিটা দেখি। ঢাকনাটা তুলে দিলাম, দিয়ে সবজিটা ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিটা যেহেতু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাই সবজিটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িটা আমি হাত দিয়ে গুঁড়ো করে সবজির মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে মশলা থেকেও তেলটা আলাদা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব একটু গরম জল। পরিমাণ করে জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটতে থাক, তারপরে চলুন এদিকে সবজিটা নামিয়ে নিচ্ছি। সবজিটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু কুচানো ধনেপাতা। ব্যাস, এই চচ্চড়িটার মধ্যে আমি আর কিছুই দেবো না, কমপ্লিট হয়ে গেছে আমার লাল শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি। আর এদিকে ঝোলটাও ফুটে গেছে, তার মধ্যে আমি ভেজে রাখা পমফ্রেট মাছটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পমফ্রেট মাছ কটা সব কটা দিয়ে দিয়েছি, একটু আলতো হাতে নেড়ে দেব। তার মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিলাম। তারপরে দিয়ে দেব কুচানো ধনেপাতা। আর নামানোর আগে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তাই নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। ব্যাস, আমার পমফ্রেট মাছের সর্ষের জালটাও রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে পমফ্রেট মাছের সর্ষের ঝাল, আর ওখানে আছে আমার লাল শাকের ডাঁটার সাথে আরও সবজি দিয়ে একটা চচ্চড়ি। দুটো রেসিপি হয়ে গেল। এবার আমি একটা শাপলা ফুলের বড়া করে দেখাচ্ছি। দেখুন, আমরা তো শাপলা খাই, ফুলটা অনেকেই ফেলে দিই। সবুজ রঙের যেই পাপড়িগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি, আর ভেতরে যে হলুদ রঙের সরু সরু কতগুলো পাপড়ি ছিল সেগুলো ফেলে দিয়েছি। সবকটা ফেলে দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, এই রকম সরু সরু পাপড়ি, যেটা হলুদ রঙের দেখতে হয়, সেই পাপড়িগুলো এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিতে হবে। বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই ফুলগুলোর জন্য একটা বেসন দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 3 চামচ বেসন দিয়ে দিলাম, আর 2 চামচ আতপ চালের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব। দেখুন, বেসনের ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে শাপলা ফুলগুলো বেশ ভালো করে
হাত দিয়ে চেপে চেপে ডুবিয়ে নিয়ে তেলটাও গরম হয়ে গেছে, তেলে ছেড়ে দিতে হবে। ব্যাস আমি এইভাবে প্রত্যেকটা শাপলা ফুল ভেজে নিচ্ছি। এটা খেতে খুব দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা গরম ভাতে খান, ডাল দিয়ে, বা এমনি সন্ধেবেলা চায়ের সাথে মুড়ি দিয়ে খান, খুব ভালো লাগে। একদম মুচমুচে খাস্তা হয়। আপনার কোনো দিন শাপলা ফুলটা ফেলে দেবেন না, এইভাবে করে নেবেন, খেতে খুব দুর্দান্ত হয়। ব্যাস আমি লাল করে ভাজা হয়ে গেছে, দেখে নিন, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার শাপলা ফুলেরই আরেক ধরনের দেখাচ্ছি কীভাবে বড়া করা যায়। এই দেখুন, ওই ব্যাটারের মধ্যেই আমি লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর শাপলা ফুলের পাপড়িগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে এইভাবে ডালের বড়ার মতো করে দিতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আরেক রকমের শাপলা বড়া। এইটাও বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। কমপ্লিট হয়ে গেল আমার, নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা আমার এই দু রকমের শাপলার বড়া? পমফ্রেট মাছের সর্ষে ঝাল আর লাল শাকের ডাঁটা দিয়ে যে চচ্চড়ি করেছি। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে নতুন এক ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আমি আসছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। টাটা।